ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বড় আকারের বাতিলের চিত্র সামনে এসেছে। সারা দেশে ৩০০ আসনে জমা পড়া ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে ৭২৩টি, অর্থাৎ মোট প্রার্থীর প্রায় ২৮% যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন। নির্বাচন কমিশনের হিসাবে যাচাই শেষে বৈধ ঘোষিত হয়েছে ১,৮৪২টি মনোনয়নপত্র। বিভিন্ন দলের পাশাপাশি সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন, যা সংখ্যায় ৩৩৮টি। দলভিত্তিক হিসাবে বাতিল হয়েছে জাতীয় পার্টির ৫৯ জন, ইসলামী আন্দোলনের ৩৯ জন, বিএনপির ২৫ জন, জামায়াতে ইসলামীর ১০ জন, সিপিবির ২৫ জন এবং জাতীয় নাগরিক পার্টির ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ৩টি আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রাখা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, তার মৃত্যুর কারণে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনের মনোনয়ন কার্যত বাতিল হিসেবে গণ্য হয়েছে। মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে কিছু এলাকায় উত্তেজনাও দেখা গেছে। কুড়িগ্রাম ও চট্টগ্রামে জামায়াত প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনায় বিক্ষোভ হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও মামলার তথ্য গোপনের অভিযোগে বাতিল হয়েছে একাধিক প্রার্থীর মনোনয়ন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু হয়েছে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ আর ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও। মনোনয়নপত্র বাছাই শেষে এই চিত্র নির্বাচনী মাঠকে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।